কানাডার নারী ফুটবল দলের কাণ্ডকারখানা এখন আর কারো অজানা নয়। প্রতিপক্ষের অনুশীলনে ড্রোন উড়িয়ে 1 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন তাদের 3 কোচ। সরে যেতে বাধ্য হয়েছেন প্রধান কোচ। অলিম্পিক ফুটবলের গ্রুপ পর্বের প্রথম 2 ম্যাচে নিউজিল্যান্ড এবং ফ্রান্সের বিপক্ষে জেতার পরও শাস্তিস্বরূপ কেটে নেওয়া হয় তাদের 6 পয়েন্ট। স্বাভাবিকভাবেই সবাই ধরে নিয়েছিল অলিম্পিক যাত্রা এবারের মতো শেষ কানাডিয়ান নারীদের। কিন্তু ফিনিক্স পাখি তো মরে না। কানাডিয়ানরাও হাল ছাড়েনি, অ্যাপিল করেছিল শাস্তির বিরুদ্ধে, যদিও তাতে লাভ হয়নি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে নামার আগেই জেনে যায় ক্রীড়া আদালত বাতিল করে দিয়েছে তাদের সেই অ্যাপিলটাও। কিন্তু মাঠের লড়াইয়ে তার প্রভাব পড়েনি এতটুকু। কলম্বিয়াকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে কানাডা নারী দল। পুরোটা সময় আধিপত্য ধরে রেখে ম্যাচটা জিতেও নিয়েছে তারা। একমাত্র গোলটি এসেছে ম্যাচের 61 মিনিটে। জেসি ফ্লেমিং এর ফ্রি কিক থেকে দলের হয়ে মহামূল্যবান গোলটি করেছেন ভ্যানেসা জিলেস। ম্যাচ শেষে আনন্দে ভেসেছে কানাডা, কারণ এই এক ম্যাচের পয়েন্ট দিয়েই তো কোয়ার্টার ফাইনালে উঠে গেছে তারা। এই গ্রুপ থেকে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে কোয়ার্টারে গেছে ফ্রান্স। আর 6 পয়েন্ট কেটে ফেলার কারণে কানাডার ম্যাচ পয়েন্ট দাঁড়িয়েছিল 3, কলম্বিয়ারও ছিল সমান 3 পয়েন্ট। কিন্তু গোল ব্যবধানে কলম্বিয়ার চেয়ে এগিয়ে থাকায় কোয়ার্টারের শিকে ছিঁড়েছে কানাডিয়ানদের। শনিবার কোয়ার্টার ফাইনালে জার্মানির মুখোমুখি হবে কানাডা নারী ফুটবল দল। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।